দেবী মাকে দেওয়া কথা রাখতে গিয়ে এবার নিজের পরিবারের প্রতি অন্যায় করে বসলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে দেবলীনা বলতে থাকে যে দেখো কুসুম, তুমি যখন এত করে আমার কাছে ভিক্ষে চাইছো এবং তোমার যখন এতই ইচ্ছে যে তুমি তোমার দেবী মায়ের দেওয়া কথাটা তুমি অবশ্যই রাখবে, তাহলে এর জন্য আমি তোমার জন্য একটা উপায় খুঁজে বের করেছি এবং আমার শর্ত এটাই, তুমি যদি চাও যে আমি ও বাড়িতে ফিরে যাই, তাহলে ও বাড়ি থেকে তোমাকে চিরকালের জন্য বিদায় নিতে হবে এবং তুমি কোনো মতে আর ও বাড়িতে কোনো দিনও ফিরতে পারবে না। এবং এই সকল জিনিসটা তোমাকে শহরকে না জানিয়ে করতে হবে এবং চাইলে তুমি তোমার বাবা এবং ভাইকে বাড়িতে ফেলে রেখে যেতেই পারো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু তা সত্ত্বেও তোমার ও বাড়িতে কোনো মতেই থাকা চলবে না। চিরকালের জন্য সকলের জীবন থেকে তুমি অনেকটা দূরে চলে যাবে, যেখানে অবধি কিনা কেউ পৌঁছতে পারবে না এবং যেখানে কিনা কেউ তোমার খোঁজ অবধি পাবে না। পারবে এই কাজটা করতে? তুমি যদি সত্যি মন থেকে চাও যে আমি ও বাড়িতে ফিরে যাই এবং ঈশানের সঙ্গে আমার বিয়েটা হোক, এবং তুমি যদি এটা সকলের সামনে প্রমাণ করে দিতে চাও যে না তুমি সম্পূর্ণরূপে নির্দোষ, সেদিন ঈশান যা কিছু কথা বলেছে সেই সব কিছুর মধ্যে কোনো রকম কোনো আগাগোড়া ছিল না, তাহলে তোমাকে এই কাজটা করতে হবে। কুসুম পারবে? চুপ করে রয়েছো কারণ এরকম চোখের জল ফেলে তুমি আমার মন গলাতে পারবে না? কুসুম ঠিক সেই মধ্যে জড়িত বলতে থাকে যে এই তো বেবি প্রিন্সেস, এইবার তুমি জায়গা মতো কুসুমকে চেপে ধরেছো, এইবার দেখি কুসুম তুমি কি করে পার পাও। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে ঠিক আছে, দেবী মাকে দেওয়া কথা যখন আমাকে পূরণ করার জন্য এই কাজটাই করতে হবে, তাহলে পরে আমি সেটা অবধি করতে একবারও ভাববো না। ঠিক আছে দেবলীনা ম্যাডাম, কাল সকাল হওয়া মাত্রই আমি এই বাড়ি থেকে চলে যাবো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে একদম না, সকালে যাওয়া যাবে না, কারণ সকালে তুমি গেলে তো অবশ্যই সকলের নজরে পড়বে এবং সকলে নিশ্চয়ই তোমাকে আটকানোর চেষ্টা করবে এবং তুমি তো এটাই চাও যে সকলে মিলে তোমাকে আটকে দেখ এবং তুমি আমার কাছে বেচারি সেজে এসে বলবে যে না তুমি কোনো মতে যেতে পারছো না, কারণ কেউ তোমাকে যেতে দিতে চায় না। সেটাই তো, সেই বেচারি সাজার অপশনটুকুই আমি তোমাকে কুসুম দেবো না, তার আগে তোমাকে চলে যেতে হবে এবং আজ রাতের মধ্যে তোমাকে এই বাড়ি থেকে বিদায় নিয়ে নিতে হবে। পারবে তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ঠিক আছে, আপনার শর্ত যদি এটাই থাকে তাহলে এটাই হোক, কিন্তু তাই সেই শর্তের বিনিময়ে আপনাকে কাল সকালবেলায় কিন্তু দেবী মায়ের কাছে গিয়ে আপনার সিদ্ধান্তটা জানাতে হবে এবং আপনাকে বলতে হবে যে আপনি ঈশান সাহেবকে বিয়ে করার জন্য রাজি আছেন। ঠিক আছে? ঠিক সেই সময়ে যখন জয়িতা বলতে থাকে যে আমার বেবি কিন্তু ওর কথা দিয়ে কথা রাখবে, এখন তুমি রাখতে পারবে কিনা সেটাই দেখার পালা। অন্যদিকে বাড়ি ফেরা মাত্রই যখন কুসুম অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে না কাঁদলে চলবে না, আমাকে দুর্বল হয়ে পড়লে কোনোভাবেই চলবে না, কারণ আমি দেবী মাকে কথা দিয়েছি এবং সেই কথা আমাকে অবশ্যই রাখতে হবে এবং এর জন্য আমাকে যত শীঘ্র সম্ভব এখান থেকে চলে যেতে হবে। কিন্তু শেষবারের মতন একবার গাঙ্গুলি পরিবারের কাছে গিয়ে সকলের কাছ থেকে বিদায় তো নিয়ে নিই, অন্যদিকে সকলের পছন্দের খাবার দাবার বানিয়ে সকলের দিনটা যখন স্মরণীয় করে তোলায় ব্যস্ত হয়ে পড়ে কুসুম, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আয়ুষের খটকা লাগতে শুরু করে দেয় এবং আয়ুষ বলতে থাকে যে এত কিছু তুমি আমাদের সকলের জন্য করছো কী উপলক্ষে বলো তো কুসুম, এবং তোমার চোখে এতটা জলই বা কিসের জন্য, তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে দীপালিকে জাপটে ধরে কিচেনে যখন অঝরে কাঁদতে থাকে কুসুম এবং বলতে থাকে যে দীপালি পিসি, আমার অবর্তমানে তুমি আমার বাবা এবং ভাইটাকে একটু দেখো, ওদের কোনো রকম কোনো বিপদ হলে তুমি একটু এগিয়ে যেও, কারণ তুমি তো খুব ভালো করে জানো যে ছোটোটা বড্ড বেশি চঞ্চল এবং ছোটোটাকে সামাল দিতে গিয়ে বাবা রীতিমতো হিমশিম খায় এবং ছোটোটা রীতিমতো তোমার ভরসায় আমি এখান থেকে রেখে যাবো। এই কথা শুনে মাত্র অবাক হয়ে যায় দীপালি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।